হ্যালো এভরিওয়ান, আমি দিয়া আবারও চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই প্রথম সোমবারটা কিভাবে কাটালাম সেটাই তোমাদেরকে দেখাবো। সকাল সকাল দুজনে রেডি হয়ে চলে গেছিলাম স্টেশন কেন যাচ্ছি চলো তাহলে তোমাদেরকে দেখায়। স্টেশন গেছিলাম কারণ এই শ্রাবণ মাসে নাকি সবুজ চুড়ি পরতে হয় বিবাহিত মহিলাদের। কেন পরতে হয় ঠিক আমি জানি না, তবে শুনেছি স্বামীর মঙ্গলের জন্য নাকি সবুজ চুড়ি পরে। তা আমি কেন বাদ যাবো বলো, তাই আমিও আমার হাজব্যান্ডকে নিয়ে চলে গেছি স্টেশনের নিচে। ওখানে খুব সুন্দর সুন্দর চুড়ি পাওয়া যায়, বিভিন্ন রঙের চুড়ি, দেখতে বেশ ভালো লাগে। তার জন্য আমিও চলে গেছি। দিয়ে এই যে আমার এই চুড়িগুলো আমার পছন্দ হয়েছে আর আমি পরেও নিয়েছি, দেখো। আর এই শ্রাবণ মাসে কে কে তোমরা সবুজ চুড়ি পরেছো কমেন্টে এসে জানিয়ে যাও। তারপর এই যে চুড়িগুলো আমি পরে নিচ্ছি, আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। তারপর এই যে আমরা গঙ্গা স্নান বেরিয়ে গেছি, কুমারপুর গঙ্গায় চলেও এসেছি। আর এই যে এখন যাচ্ছি স্নান করতে। আর দেখো চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে। আচ্ছা এটাকে কি বলে, স্টিমার না লঞ্চ আমি ঠিক জানি না, এটাকে কি বলে তোমরা জানলে একটু কমেন্টে জানিও তো এটাকে কি বলে। আর জলটা এতটা তোলপাড় করছিল আর এত ঘোলা জল, আমার তো ভীষণ ভয় করছিল স্নান করতে। তাও যাই হোক করতে তো হবেই যখন এসেছি। আর আমার হাজব্যান্ড তো পুরো হামাগুড়ি দিয়ে নেমেছে, দেখবে তোমরা ভিডিওতে তাহলেই বুঝতে পারবে। আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল কারণ যা বড় বড় পাথর, নামার কোনো, আর খুবই ঘোলা জল, বড় বড় পাথর, তার মধ্যে কাদা, তারপর ওই যাই হোক ওর স্নান টান হয়ে গেল। তারপর ও একটু ধূপকাঠি বা মা গঙ্গাকে দেখিয়ে তারপর আমি নেমে পড়লাম স্নান করতে। আমারও স্নান টান হয়ে গেছে। স্নান টান করে গঙ্গা জলের জারগুলো নিয়ে গেছিলাম সেগুলো পুড়ে নিয়েছি। তারপর এই যে মন্দিরটা দেখছো, এটা কালী মায়ের মন্দির। এখানে এসে একটু প্রণাম করলাম। আর পেছনে একটা মন্দির আছে, ওটা মন্দিরটা নতুন হয়েছে, ওখানে কালী ঠাকুরের মূর্তিগুলো এখন ওখানেই থাকে। তারপরে যে প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাব হচ্ছে ফলের বাজার, কারণ বাজার তো যেতেই হবে, কিছু ফল টল কেনা আছে। আর আমরা দেখো চলেও এসেছি, এটা হচ্ছে বড়ুয়ার মোড়, ওখানে আমরা কিছু ফল কিনে নিলাম। তারপর বাড়ি এসে রেডি হয়ে পুজোর জোগাড়টাও করে নিয়েছি। এবার আমি বেরিয়ে যাব মন্দিরের দিকে। আমরা একসাথে আমার জেঠিমা শাশুড়ি দুটো একসাথে সবাই মিলে গেছিলাম ওখানে গিয়ে পুজো দিয়ে। তারপর জেঠিমারা পুজো দিল, দেওয়ার পর আমি পুজো দিয়েছি, আমার যা ছিল। আর এই যে কুচি কুচি বাচ্চাগুলোকে দেখছো তো, এরা ওখানেই বসেছিল যে বাবার ফলগুলো দিচ্ছে সবাই, ওখান থেকে ওরা ফলগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। যাই হোক ভালো, ছোট ছেলে, ভালো লাগছিল কারণ ছোট ছেলের মধ্যে ভগবানের বাস। তারপর এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাই হোক বাড়ির দিকে যাব। আর যে বাড়ি চলে এসেছি, এখন এই যে আমার খাবার নিয়ে আমি বসে পড়েছি। তোমার সাবু ছিল, মিষ্টি, আম, কলা এইসবই নাকি খেতে হয়। আর আমার ছেলেকে তো ভাত খাওয়াতে গেলাম কারণ ও খাচ্ছে না ভাত, জানি না কেন। ও দেখেছে আমি দই খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, ও সেগুলোই খাবে, তাই বাবুকে খাইয়ে দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম। আর আমার ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক কমেন্ট করে দিও। ওকে বাই, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।